গুড মর্নিং এভরিওয়ান। আমি ফুডিসের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার প্রসেনজিৎ মণ্ডল। এই মুহূর্তে আমি ক্যাশ পয়েন্ট ওনার সৌরভ মোদকের বাড়িতে এসেছি। সৌরভ মোদকের সম্বন্ধে অনেকেই হয়তো জানেন না। তো সৌরভ মোদক অ্যাকচুয়ালি কী বলবো, বলতে খারাপ লাগে, উনি ডাক্তারের ভাষায় ক্যান্সার পেশেন্ট। তো এই মুহূর্তে ওনার ট্রিটমেন্টের জন্য পয়সাটুকু পর্যন্ত নেই। তো সকাল থেকে এই উপরে আমি কাজ করছিলাম। সৌরভ মোদক বাবুর মাধ্যমে যেসব বন্ধুরা ক্যাম্পেনিংয়ের জন্য যুক্ত হয়েছিলেন তাদেরকে আজকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তারা যেন তাদের কন্ট্রিবিউট কিছু দেয়। তো টোটাল 15 জন আছে যারা কন্ট্রিবিউট করেছেন 300 করে। তাদেরকে পুলিশের তরফ থেকে অনেক বাহবা জানাই। আর ফুডিশ শুধু বিজনেস করতে আসেনি, ফুডিশে যে মানবিকতা একটা বিষয় রয়েছে, মানুষের পাশেও যে দাঁড়ায়, সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হয়তো আমার কাছে সেই ক্ষমতা নেই যে ওকে আমি জমালয় থেকে বা যাই হোক সুস্থ করে নিয়ে আসবো, তবে প্রত্যেকের কাছে প্রার্থনা একটাই, আমাদের এই মেম্বারের জন্য ভগবানের কাছে আপনাদের নিজস্ব প্রার্থনা করার পর 1 মিনিট হলেও সৌরভ মোদকের নামে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে ও দীর্ঘায়ু লাভ করতে পারে। তো এখন আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম রয়েছেন, যিনি হচ্ছেন কি ফুডিসের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিসার। ওনার হাতের মাধ্যমে টোটাল 5,500 টাকা প্রত্যেকটা ক্যাম্পেনারের মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন সুদীপ অধিকারী, যিনি নিজে 1,000 টাকা ডোনেট করছেন যাতে ট্রিটমেন্টটা করানো যায়। সেই সামান্য কিছু অ্যামাউন্ট এখন আমরা সৌরভের হাতে তুলে দিতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ না, তুই সুস্থ হ তাড়াতাড়ি। আমি নামগুলো না নিলেই নয়, যারা কন্ট্রিবিউট করেছেন সেই নামগুলোই এখন নিচ্ছি। সুদীপ অধিকারী, যিনি 1,000 টাকা ডোনেট করেছেন। অর্পিতা রয় 300 টাকা ডোনেট করেছেন। শ্রমিক নাথ 300 টাকা ডোনেট করেছেন। বিথিকা সূত্রধর 300 টাকা ডোনেট করেছেন। সৌমিলি সূত্রধর 300 টাকা ডোনেট করেছেন। প্রার্থনা সাহা 300 টাকা ডোনেট করেছেন। দেবিকা সরকার 300 টাকা ডোনেট করেছেন। সায়ন্তিকা সরকার 300 টাকা ডোনেট করেছেন। জ্যোতিষ সরকার 300 টাকা ডোনেট করেছেন। জিৎ দাস 300 টাকা ডোনেট করেছেন। ঋষি গাঙ্গুলি 300 টাকা ডোনেট করেছেন। বিষ্ণুপ্রিয়া দাস 300 টাকা ডোনেট করেছেন। মৈনাক সাহা, সায়নদীপ মজুমদার, শর্মিষ্ঠা মিশ্রা প্রত্যেকেই 300 টাকা করে ডোনেট করেছেন। প্রত্যেকেই সৌরভবাবুর তরফ থেকে, মানবিকতার তরফ থেকে, পুলিশের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সৌরভের জন্য একটু প্রার্থনা করবেন আর চেষ্টা করুন। সৌরভ যেই কাজের জন্য ব্রতী হয়েছিলেন, আপনাদেরকে বলেও সেটা সম্ভব হয়নি। পুলিশ 1 টাকাও কারোর মেরে দিয়ে চলে যাবে না, ইতিমধ্যে অনেক ভিডিওর মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। চেষ্টা করুন যাতে আপনাদের মাধ্যমে ক্যাম্পেনিং লিডটা যাতে বাড়ে, 4 জন করে যাতে জয়েন করতে পারে, তাহলে সৌরভবাবুরই এখান থেকে একটু বেনিফিট হবে। সৌরভবাবু এমন একটা মানুষ, না ভিক্ষা করছেন না চুরি করছেন, কাজের মাধ্যমে উনি আর্নিংটা পেতে চাইছেন। তাই প্রত্যেকের উচিত যাদের নামগুলো নিলাম জয়েন করিয়ে তার আর্নিংয়ের জায়গাটা একটুখানি করে দেওয়া। সৌরভবাবুর কাছে আসছি, কিছু বলবেন সৌরভবাবু? থ্যাংক ইউ সো মাচ পুলিশ, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে আমার পাশে থাকার জন্য, সবাইকে আমার এত হেল্প করার জন্য। আজকে সব কিছুর আগে অবশ্যই ধন্যবাদ আমাদের স্যার ম্যাডামকে, কারণ এনারা আজকে যদি আমাকে এই রাস্তা না দেখাতো, আমাকে যদি এই পথে না নিয়ে আসতো, তাহলে অবশ্যই হতো না। কারণ আমার মায়ের সাথে ফার্স্ট পরিচয় ছিল আমার এই দিদি প্রিয়াঙ্কা ম্যাডামের। দিদির সূত্রে আমি জানতে পারি, দিদি ফার্স্ট আমার মাকে বলে, তো সেই সূত্র থেকেই আমি আজকে পুলিশে আমি ফার্স্ট নিজে জয়েন হই। এবার জয়েন হওয়ার পাশাপাশি আমিও কিছু মেম্বার এখানে জয়েন করে আমি এখান থেকে প্রচুর বেনিফিট পাই, প্রচুর সাবসিডি পাই, প্রচুর আমিও এখান থেকে ইনকাম করেছি। এবং আমার ডাউনে যে সমস্ত মানুষরা রয়েছে তারাও সবাই এখান থেকে ইনকামের রাস্তা খুঁজে পেয়েছে। নতুন বাড়িতে বসে শর্ট টাইমে যেটাকে ইনকাম, একদম রিল্যাক্সে যেটাকে আমরা বলি শুয়ে বসে ইনকাম, সেটা মানুষের রাস্তা পেয়ে গেছে। আর পুলিশ অবশ্যই আমাদের যা যা কথা দিয়েছিল সমস্ত কথা রেখেছে, এবং এখনো পর্যন্ত আমার পাশে থেকে আমাকে এরকমভাবে সাপোর্ট করে গেছে, এরকম হেল্প করে গেছে। আগামী দিন আমরাও চেষ্টা করবো যে এই কোম্পানিকে আরও ভালো মতন ওয়েলকাম করে আরও কোম্পানির পাশে থাকার জন্য, যাতে কোম্পানি আমাদেরকে আরও ভালো মতন বেনিফিট দিতে পারে, কোম্পানিও যাতে আমাদের পাশে থাকতে পারে। অবশ্যই আমরা কোম্পানিকে থ্যাংক ইউ সো মাচ জানাই, ধন্যবাদ জানাই, এবং তার পাশাপাশি স্যার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের প্রচেষ্টা ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। তো থ্যাংক ইউ সো মাচ, আর যারা যারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো সৌরভ মোদকের মা, কিছু বলবেন?
পুলিশকে, মানুষকে? সবাই যে আমার ছেলের পাশে আছে এটাই আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে আমার ছেলেটা সুস্থ হয়। আপনারা সবাই আশীর্বাদ করেন আমার ছেলেটা যাতে সুস্থ হয়, আমার ছেলে আমার বুকে ফিরে আসুক, সেটাই আমি বলতে চাই। সুদীপবাবু এখানে অনেক ক্যাম্পেনের কাজ করেছে, মাত্র আপনি 4 দিন হয়েছে জয়েন করেছেন। আপনি তো নাও তো দিতে পারতেন, ডোনেট করতে পারতেন। হঠাৎ করে আপনি কেন ডোনেট করলেন, কি উদ্দেশ্যে? আমার থ্রুতে যদি কারোর ভালো হয়, আমার থ্রু প্লাস ফুডিসের জন্য যদি কারোর যদি হেল্প হয়, সেটা হতেই পারে। মানে এতে আপনার কোনো সার্থকতা নেই, তাই তো? না না, বিনা স্বার্থে। বিনা স্বার্থে। ধন্যবাদ আপনাকে এই কন্ট্রিবিউটটা করার জন্য। ম্যাডাম কিছু বলবেন সৌরভবাবুর সম্বন্ধে, যারা এখনো পুলিশকে গালমন্দ করছে, জয়েনিং দিচ্ছে না, উঠে যাবে, এই বিষয়ে কিছু বলবেন আপনি? এই ভিডিওটা দেখার পরেও যারা ফুডিজকে গালমন্দ করবে তাদেরকে একটাই কথা বলবো যে ভিডিওটা ভালো করে দেখুন, বুঝুন, অন্তর থেকে ফিল করুন যে কোন জায়গায় বা কোন হেল্পের জায়গাটায় ফুডিজ হাত দিয়েছে। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। সবাইকে আর একটাই কথা বলবো, সবাই পে করুন যাতে আমাদের সৌরভ খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে ওঠে, সুস্থ হয়ে যাতে আমাদের সাথে যেরকম কাজ করছে সেরকম ভাবেই যেন কাজ করতে পারে। সবাইকে এই রিকোয়েস্টটাই করবো। ধন্যবাদ সবাইকে।